দিন আসে দিন যায়, বদলায় না তো কিছু। বাস্তবটাকে পাশ কাটিয়ে চলি স্বপ্নের পিছু। ৩৬৫ দিনের এই যে পথ চলা বদলে দিতে পারে একটি বছরের খেলা। কিন্তু বছর ফুরায় আশার ভেলায়, জীবন কাটে অবহেলায়। স্বপ্নগুলো স্বপ্নই থাকে, ধুলো জমে ভাবনায়। এটার সাথেই আমরা বেশি পরিচিত, কিন্তু এরকমটা যে হতেই হবে এরকম কোনো ব্যাপার না। জীবন কোনো সাজানো গল্প না, এর মায়ার ফাঁদে আমরা বারংবার আটকে পড়ি। আমরা পরিকল্পনা করি, নিজেকে মোটিভেশনে ভরাই, আর অপেক্ষায় থাকি একটা সঠিক মুহূর্তের, যেটা কখনো আসে না। গন্তব্যের রঙিন স্বপ্ন দেখতে ঠিক যতটা ভালো লাগে, শুরুর ছোট ছোট ধাপগুলোকে তার থেকেও সহজে আমরা অবহেলা করে ফেলি। আর এখান থেকেই শুরু হয় মনের গোলকধাঁধা, যার মধ্যে আমরা বারবার ঘুরতে থাকি। আমরা ভুলে যাই পাহাড় চূড়ায় পৌঁছাতে গেলে মাটির ওপরেই প্রথম পদক্ষেপটা ফেলতে হয়। আসলে ভবিষ্যতের অদেখা সিঁড়িগুলোকে গুনতে গিয়ে আমরা হাতের কাছের বর্তমানটাকে তুচ্ছ করে ফেলি। আমরা ভাবি আজ দিনটা এমনিই ফুরিয়ে গেল, আর এরকম কত শত দিন আমরা নষ্ট করে ফেলি, তার কোনো হিসাব আমাদের কাছে থাকে না। কিন্তু প্রত্যেকটা দিন আমাদের দুটো চয়েস দেয়। প্রথম চয়েসে থাকে নিজের স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকা আর সব কিছু আগের মতোই রাখা। আর সেকেন্ড চয়েসে থাকে সাহস নিয়ে অনিশ্চয়তার ঝুঁকিতে পা বাড়ানোর সুযোগ, এমন একটা অনুভূতির মধ্যে দিয়েও যেখানে মনে হয় যে আপনি আদৌ কিছুই করছেন না, একটা সিদ্ধান্ত বা ঝুঁকি নেওয়া ছাড়া। আপনি যদি আটকে থাকার এই অনুভূতি থামানোর জন্য প্রস্তুত হন, তাহলে আমি এটাই বলবো, একটা পেন ও কাগজ নিন এবং নিজেকে একটা সত্যি জিজ্ঞেস করুন, আমি কি চাই? আপনাকে সব উত্তর সঙ্গে সঙ্গে জানতে হবে বা নিজের ভেতর থেকে চলে আসবে তা নাও হতে পারে। যা মনের মধ্যে আসে লিখুন, আর যদি কোনো উত্তর না আসে তাহলে উত্তর খুঁজুন, আবার পরের দিন ট্রাই করুন। কারণ গবেষণা বলছে, যারা তাদের লক্ষ্য কাগজে লিখে রাখে তাদের সেগুলো অর্জনের সম্ভাবনা 42% বেড়ে যায়। কিন্তু কেন? কারণ লেখার পর আপনার ভাবনাটা আর কল্পনা না, বাস্তবে রূপান্তরিত হয় কাগজের পাতায়। এটা একদিন হবে, কখনো না কখনো হবে, এই ভাবনাটাকে বদলায়। এটা এখন থেকে ঘটা শুরু হচ্ছে এতে। এই 42% বৃদ্ধিটা ইচ্ছেটাকে আরও কংক্রিট বানিয়ে দেয়। এটাকে ছোট্ট একটা শুরু ভেবে হালকায় নেবেন না। এই একটা প্রশ্ন নিজেকে করুন, হয়তো এখান থেকেই সব কিছুর শুরু হতে পারে। হয়তো এখন থেকে 1 বছর পর আপনি এক অন্য জীবন কাটাবেন, যার উপদেশটা হবে আপনি নিজেই।